আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্য বাজেটে ঘোষিত কলেজ পড়ুয়াদের জন্য এককালীন 30,000 টাকার আর্থিক সহায়তা নিয়ে। কারা এই টাকা পেতে পারেন, কি কি শর্ত রাখা হয়েছে, আবেদন কবে শুরু হতে পারে, আর এই 30,000 টাকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত খবর ছড়িয়ে পড়েছে তার মধ্যে কোনটি সত্য আর কোনটি গুজব। আজকের ভিডিওতে আমরা সবকিছু বিস্তারিতভাবে বিশ্লেষণ করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং ফেসবুকে একটি খবর খুবই দ্রুত ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে রাজ্য সরকার কলেজ পড়ুয়াদের এককালীন 30,000 টাকা দেবে। অনেকেই আবার বলছেন আবেদনও নাকি শুরু হয়ে গেছে, আবার কেউ দাবি করছেন সব ছাত্রছাত্রী এই টাকা পাবেন। কিন্তু সত্যি কি তাই বন্ধুরা? আজকের ভিডিওতে আমরা কোনো গুজব নয়, শুধুমাত্র রাজ্য বাজেটে যা ঘোষণা করা হয়েছে সেটার ভিত্তিতেই পুরো বিষয়টি বিশ্লেষণ করব। তাই আপনারা যদি সঠিক তথ্য জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি সরকারি প্রকল্পের চাকরির খবর এবং রাজ্য সরকারের নতুন নতুন আপডেট সবার আগে পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। পাশাপাশি প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের ফেসবুক পেজটিও অবশ্যই ফলো করুন। চলুন এবার মূল আলোচনায় আসা যাক। বন্ধুরা, রাজ্য বাজেটে যে অংশটি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে সরকারি ও সরকার প্রসিদ্ধ কলেজের ছাত্রছাত্রীরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের এককালীন 30,000 টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পের জন্য 30 কোটি টাকার বরাদ্দ প্রস্তাব রাখা হয়েছে। এখন এই ঘোষণাটি আমরা ধাপে ধাপে বুঝে নেব। প্রথমেই বলা হয়েছে সরকারি ও সরকার প্রসিদ্ধ কলেজের ছাত্রছাত্রী, অর্থাৎ এই ঘোষণায় সব কলেজের জন্য নয়, বাজেটে বিশেষভাবে সরকারি এবং সরকার প্রসিদ্ধ কলেজের শিক্ষার্থীদের কথা বলা হয়েছে। এরপর বলা হয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। এই লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শুধুমাত্র কলেজে ভর্তি থাকলেই এই টাকা পাওয়া যাবে এমন কথা বাজেটে বলা হয়নি, বরং যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সহায়তার কথা উল্লেখ করা হয়েছে। এখন অনেকেই প্রশ্ন করছেন প্রতিযোগিতা পরীক্ষা বলতে কোন কোন পরীক্ষা বোঝানো হয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে বাজেটে কোনো পরীক্ষার নাম উল্লেখ করা হয়নি, তাই ডব্লিউবিসিএস, এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং, স্কুল সার্ভিস, পুলিশ বা অন্য কোনো পরীক্ষার নাম এখনো নিশ্চিতভাবে বলা যাবে না। সরকার যখন বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করবে তখনই বিষয়টি পরিষ্কার হবে। এবারে আসি 30,000 টাকার উদ্দেশ্যে। আজকের দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার খুবই ব্যয়বহুল। বই কিনতে হয়, কোচিং করতে হয়, অনলাইনে কোর্স করতে হয়, পরীক্ষার ফি দিতে হয়, অনেক সময় অন্য জেলায় গিয়ে পরীক্ষা দিতে হয়। এই সমস্ত খরচের কথা মাথায় রেখে সরকার এই আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে একটি বিষয় আবারও পরিষ্কার করে দিই, এখনো আবেদন শুরু হয়নি। এটি বাজেটের ঘোষিত একটি প্রস্তাব। আবেদন কবে শুরু হবে, কিভাবে আবেদন করতে হবে, কি কি নথি লাগবে, এসব বিষয় এখনো সরকার কোনো আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। তাই যদি কেউ বলে এখনই আবেদন করুন বা ফর্ম বেরিয়ে গেছে, তাহলে সেই ধরনের তথ্য বিশ্বাস করার আগে অবশ্যই সরকারি বিজ্ঞপ্তি দেখে নেবেন। বন্ধুরা, এখানে আমি আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, যদি এই ধরনের তথ্য ভিত্তিক ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করুন। আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিনের আপডেটের জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এতে আপনারা সরকারি প্রকল্পের কোনো গুরুত্বপূর্ণ খবর মিস করবেন না। বন্ধুরা, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আসলে কারা এই 30,000 টাকার সুবিধা পেতে পারেন। বাজেটে যে তথ্য দেওয়া হয়েছে তাতে দুটি বিষয় পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। প্রথমত, আবেদনকারীকে সরকারি অথবা সরকার প্রসিদ্ধ কলেজের ছাত্র বা ছাত্রী হতে হবে। দ্বিতীয়ত, তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, এই বিষয়টিও উল্লেখ করা হয়েছে। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, বাজেটে এই প্রকল্পের বিস্তারিত যোগ্যতার নিয়ম প্রকাশ করা হয়নি, অর্থাৎ পরিবারের আয় কত হলে আবেদন করা যাবে, কোন বর্ষের ছাত্রছাত্রী আবেদন করতে পারবেন বা অন্য কোনো অতিরিক্ত শর্ত থাকবে কিনা, এই সব বিষয়ে এখনো সরকার কিছু জানাননি। তাই এই মুহূর্তে কেউ যদি নিশ্চিতভাবে বলে দেন যে অমুক ছাত্রছাত্রী অবশ্যই টাকা পাবেন, তাহলে সেই দাবি সরকারি নির্দেশিকা ছাড়াই নিশ্চিত বলা যায় না। এবার আরেকটি প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক, এই 30,000 টাকা কি একবারে দেয়া হবে নাকি কিস্তিতে? বাজেটে এককালীন আর্থিক সহায়তার কথা ব্যবহার করা হয়েছে।
এককালীন শব্দের অর্থ সাধারণভাবে একবারে দেয়ার সহায়তা। তবে টাকা কিভাবে দেয়া হবে, সরকারি ব্যাংক অ্যাকাউন্টে যাবে নাকি অন্য কোনো প্রক্রিয়ায় দেয়া হবে, সে বিষয়ে এখনো সরকার আলাদা করে কিছু জানায়নি। বন্ধুরা, এখন আসি 30 কোটি টাকা বরাদ্দের বিষয়ে। অনেকেই ভাবছেন 30 কোটি টাকা বরাদ্দ হয়েছে মানে কি সবাই 30,000 টাকা পাবেন? এর উত্তর হলো এখনই এমনটা বলা যাবে না, কারণ এই 30 কোটি টাকা হলো প্রকল্পের জন্য প্রস্তাবিত মোট বরাদ্দ। এই অর্থ থেকে কতজন শিক্ষার্থীকে সহায়তা করা হবে, কিভাবে নির্বাচন করা হবে, বা যদি আবেদনকারীর সংখ্যা বেশি হয় তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে, এসব বিষয় সরকার পরে বিস্তারিতভাবে জানাবে। বন্ধুরা, এখানে আমি আবারও একটি ছোট অনুরোধ করব, যদি আপনারা সরকারি প্রকল্পের চাকরির খবর এবং ছাত্রছাত্রীদের জন্য নতুন নতুন আপডেট সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর প্রতিদিনের ছোট ছোট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটিও ফলো করুন। এবারে একটি গুরুত্বপূর্ণ সতর্কতার কথা বলি। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে। কেউ বলছে আবেদন শুরু হয়ে গেছে, কেউ আবার ভুয়ো লিঙ্ক শেয়ার করছেন, এমনকি কিছু ক্ষেত্রে টাকা নিয়ে আবেদন করিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেয়া হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, এই ধরনের কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস করবেন না। সরকার যখন অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করবে তখনই আবেদনের পদ্ধতি, প্রয়োজনীয় নথি, যোগ্যতা সত্ত্ব এবং শেষ তারিখ সম্পর্কে নিশ্চিত তথ্য জানা যাবে। তাই সরকারি ওয়েবসাইট এবং সরকারি বিজ্ঞপ্তির ওপর ভরসা করুন। সবশেষে পুরো বিষয়টি সংক্ষেপে আর একবার বলে দিই, রাজ্য বাজেটে সরকারি ও সরকার প্রসিদ্ধ কলেজের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ছাত্রছাত্রীদের জন্য এককালীন 30,000 টাকার আর্থিক সহায়তার প্রস্তাব রাখা হয়েছে। এই প্রকল্পের জন্য 30 কোটি টাকা বরাদ্দের প্রস্তাবও রয়েছে, তবে এখনো আবেদন শুরু হয়নি এবং বিস্তারিত সরকারি নির্দেশিকাও প্রকাশিত হয়নি। তাই কারা আবেদন করতে পারবেন, কি কি নথি লাগবে, আবেদন কবে শুরু হবে, এসব তথ্য সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলে তবেই নিশ্চিতভাবে জানা যাবে। সরকারি নির্দেশিকা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেই আপডেট নিয়ে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব। তাই যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, আর প্রতিদিনের দ্রুত আপডেট সবার আগে পেতে ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও সঠিক তথ্য জানতে পারেন। আজকের ভিডিওতে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।